আমরা দেখতে পাচ্ছি আপনি যে এই বিজয়ী হয়ে যে আপনার সমর্থক বাহিনীকে নিয়ে আসতেছেন, তো কত ভোটে আপনি বিজয়ী হলেন? আমি প্রায় 1000 ভোট বেশি পেয়ে জিতেছি। 1000 হ্যাঁ, ভোট বেশি পেয়ে। আমি 2400 ভোট পেয়েছি। আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহবাজ জিপির প্রেসিডেন্ট শরীফুদ্দিন লস্কর, উনি পেয়েছেন 1400 ভোট। এবং বক্তারউদ্দিন এমএলএর ভাই, যে খুদ এমএলএর ভাই, কোন এমএলএ? সুজামুদ্দিন এমএলএর ভাই আমার এগেনস্টে হেরেছেন। আজকে আমি বিজয়ী হয়ে বেরিয়ে এসেছি। তাহলে আপনি তো ইতিহাস তৈরি করে আমি ফেলেছেন। গত 5 বছর শাহবাজ পুরানা জিপি ছিল, যেটা এইটাতেও এপি মেম্বার ছিলাম। আর এইবার মোহাম্মদপুর শাহবাজ জিপি হওয়ার পরেও আবার আমাকে সব মানুষে সমর্থন দিয়ে বানিয়েছে, তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আপনি এপি পদে ইয়ে করছেন। আচ্ছা, এই যে বিশাল ম্যান্ডেটে পেলেন, তার মুখ্য কারণটা কি ছিল? মুখ্য কারণ দেখেন, আমি মানুষের আশেপাশে মানে দুর্দিনে আমি খুব বেশি থাকি এবং বিপদে আপদে মানুষের সাথে আমার যোগাযোগ খুব বেশি চলে। রাত্রে 12টা 1টা 2টা হইলেও মানুষের যদি কোনো বিপদ পড়ে, তাহলে আমি ওই বিপদে আমি অ্যাটেন্ড হই। একদম স্লিপ একলা যাই, কোনো অসুবিধা নেই, আমি মানুষের কল্যাণে থাকি। আচ্ছা, আপনার এই যে এই নির্বাচনে কি কাটলিছড়া যে বিধায়ক সুজামুদ্দিন লস্কর, কি উনিও কি নির্বাচনী প্রচারে এসেছিলেন? তারা তিনও ভাই নেমেছিলেন, সুজামুদ্দিন, নেজামুদ্দিন এবং বক্তারউদ্দিন, তিনও ভাই নেমেও আমাকে হারাতে পারেন নাই। কারণ জনমত যার দিকে তাকে সেই জয়ী হয়। আচ্ছা, এবং এখানে তো আমরা দেখতে পাচ্ছি হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে জেলা পরিষদ আসনেও, যে আপনার রংপুর রামচন্দ্রী আসনে জামিরা শাহবাজ। আচ্ছা, আপনার জামিরা শাহবাদে। আচ্ছা, তো মানে আর কি আপনার এই যে বিশাল ম্যান্ডেট পেলেন, আপনি আপনার জিপিবাসীকে কি বার্তা দেবেন? বার্তা দেব, আমি যে ফান্ডগুলা পাবো 5 বছর, আমি সব যুব সমাজকে আমি সমঝিয়ে দেব, তারা কাজ করবে। এই বছর আমার মানে আগে আমি কাজ করেছিলাম, এই বছর আমি সব যুবকদেরকে আমি কাজ দিয়ে দেবো। পূর্বে আপনি কি সভাপতি ছিলেন নাকি? না, এপি ছিলাম। পূর্বে এপি ছিলেন, আবারও এপি হয়েছে? আবার এপি হয়েছে। যেহেতু উনি পূর্বে এপি ছিলেন, আবারও এপি হলেন, এবং আমরা শুনে আশ্চর্য হলাম যে কাটিগড়ার বিধায়ক কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্করের বাইকে উনি হারিয়েছেন। এটা কিরকম ভাবে আপনারা দেখতেছেন? আমরা দেখতেছি ওনার বিপুল জনসমর্থন থাকার কারণে উনি আমাদের বর্তমানে সুজামুদ্দিন ভাই বক্তারউদ্দিনকে হারিয়েছেন। উনি মানুষের সবসময় দুঃখ ধরে, যে কোনো সময় মানুষের ডাকিলে বিপদ আপদে সাহায্য সহায়তা এগিয়ে যায় সবসময়। মানে রাত 12টা হইলে পাওয়া যায়, 1টা হইলে পাওয়া যায়। এর লাগে মানুষের জনসমর্থন তার মধ্যে বেশি হওয়ার কারণে তাই আজকে বিজয়ী হয়ে আমাদের সামনে। আচ্ছা, এই যে জিপিটা কি কাটলিছড়া বিধায়কের কি হোম জিপি নাকি? হোম জিপিতে উনি হেরেছেন? হোম জিপিতে এনে হারে 1000 ভোটে 1000 ভোটে উনি হেরেছেন। সাথে তারা 3 ভাই লামিয়া বিলালের এগেনস্টে মানে নির্বাচন দিয়েও করতে পারে। বিধায়ক থাকা সত্ত্বেও 1000 ভোটে হারিয়েছে। ঠিক আছে।